নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিকেন পকোড়া করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি সলিড মাংসগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই যে আমি এতে লেবুর রস মাখাচ্ছি। এই যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এই যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, সোয়া সস দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি, এই যে একটা ডিম দিচ্ছি আমি, এই কর্নফ্লাওয়ার দিচ্ছি, এই যে আমি ধনে পাতা কুঁচে রেখেছি, ধুয়ে নিয়েছি ভালো করে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এইগুলো সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। এই যে চালের গুঁড়ো দিচ্ছি আমি, এই যে বন্ধুরা বেকিং পাউডার দিচ্ছি, খাবার সোডাও অনেকে দেয়। এবার আমি সব কটা ভালো করে আমি মিশিয়ে নেব। এইরকম পকোড়া আপনারা বাড়িতে একবার হলেও করবেন, গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব টেস্টি হবে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি এটা মেখে নিয়েছি। এটা আমি 1-2 ঘন্টা এখন রেস্টে রেখে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 2-3 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এবার পকোড়াগুলো ভাজবো। পকোড়া ভাজার জন্য কড়াই তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কাঁচাই খাওয়া যাবে একদম, কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই যে তেল গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো ভাজছি। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি আর লোতে দিয়ে রেখেছি, মাংসটা একটু সিদ্ধ হবে তো। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পকোড়ায়, দেখুন একদম মুচমুচে হয়েছে। দেখুন, দেখছেন? আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।